নমস্কার, রান্নাঘরের রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আটা ময়দা ছাড়াই মোমো রেসিপি। তাহলে এবার শুরু করি। এখানে আমি 1.5 বাটি সুজি নিয়েছি। এবার সুজিটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। সুজিটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। পরিমাণ মতো নুন দিলাম। নুনটাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে সুজিটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিলাম। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মোমোর পুরটা তৈরি করে নেব। কড়াই গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। 2 চামচের মতো কুচনো পেঁয়াজ দিলাম। অল্প রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে কিছুটা কুচনো গাজর দিলাম। এরপর দিয়ে দেব কিছুটা কুচনো বিনস আর কাঁচা লঙ্কা। অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো। হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নেওয়ার পর ডোটাকে একটু মেখে নিচ্ছি। এবার ছোট ছোট লেচি কেটে নিয়ে অল্প কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে বেলে নেব। পাতলা করে বেলে নিলাম। এবার মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি। সাইডে আঙ্গুলে করে অল্প জল লাগিয়ে দিচ্ছি। এবার ত্রিকোণ শেপের জন্য প্রথমে 2 সাইডটা এরকম করে চেপে দিচ্ছি। এরপর আরেকটা সাইড এভাবে মাঝখানে লাগিয়ে দিলাম। ঠিক এভাবে আরেকটা করে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেছে। এবার আরেকটা শেপ করে দেখাচ্ছি। এভাবে অল্প অল্প ভাঁজ করে শেপটা তৈরি করে নিচ্ছি। সাইডগুলো একটু হালকা করে বাঁকিয়ে দিলাম। হয়ে গেছে। এবার এই দুটো শেপে সবগুলো তৈরি করে নেব। সবগুলো করে নিলাম। এবার আমি জলটা গরম করতে বসিয়ে দিলাম। একটা এভাবে ফুটো করা থালার মধ্যে অল্প সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এবার এক এক করে মোমোগুলোকে সাজিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠেছে। এবার মোমোর থালাটাকে উপরে বসিয়ে দেব। এবার 10 থেকে 15 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে স্টিমে রেখে দেব। ঢাকনাটা তুলে নিলাম। মোমোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব। চাটনির সাথে গরম গরম মোমো সার্ভ করলাম। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।